আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ওয়াহিদ ভাই? আলহামদুলিল্লাহ। আপনি তো এক্সজিবি রাইডার, এই যে বার্কম্যান চালাইলেন কেমন লাগলো? আসলে সত্য কথা বলতে কি জানেন, এখন আমার কাছে যেহেতু আমি এক্সজিবি রাইড করি, তো এক্সজিবির সাথে তো আসলে এই গাড়ি কখনো কম্পারিজনে চলে না। চলে না, হ্যাঁ। যেহেতু ওটা এক সেগমেন্টের গাড়ি, এটা আরেক সেগমেন্টের গাড়ি। হ্যাঁ। তো বার্গম্যান হিসেবে ভালো, অনেক ভালো গাড়ি আমি মনে করি, অনেক স্মুথ গাড়ি কিন্তু। আচ্ছা, হ্যাঁ। এই গাড়িটা কিন্তু অনেক স্মুথ। জি। তবে একটা জিনিস আমার কাছে হয়তো আমি এক্সডিবি চালাচ্ছি সেজন্য মনে হচ্ছে নাকি আমি জানি না এটা কেন হচ্ছে, মানে মনে হচ্ছে যে একটা লেকিংস পাচ্ছি আমি, কনফিডেন্সের একটা লো, এটা আমার কাছে মনে হচ্ছে। মানে আমি 100% একটা কনফিডেন্স পাচ্ছি না যেটা আমি এক্সডিবি থেকে পাই। ওটার সাথে এটা তুলনা করাটা একদম বোকামি হবে, কারণ ওটা এক ধরনের ক্যাটাগরি, এটা আরেক ধরনের ক্যাটাগরি। হ্যাঁ, বেসিক্যালি আসলে আপনার সাথে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে এটাতেও তো মানে ডিস্ক ব্রেক, আর এটা হচ্ছে এবিএস ডাবল চ্যানেল আছে। তাহলে সেই হিসাবে ব্রেকিং নিয়ে আপনার এটাতে বার্কম্যানের কনফিডেন্স কম থাকবে। তবে হ্যাঁ, ওই বললাম না, ওই গাড়ির সাথে এই গাড়ির কখনো তুলনা করতে নেই, কখনো তুলনা করতে নেই, কারণ ওটা হচ্ছে হায়ার সেগমেন্টের গাড়ি, এটা হচ্ছে আপনার যেটা 125 সিসির গাড়ি। তবে হ্যাঁ, এই গাড়িটা কিন্তু অনেক কমফোর্ট। আবার এটা না যে এটা মানে খারাপ, এটা বলা যাবে না। এই গাড়িটা ও হিসাব করে বানানো হয়েছে, চাকা ছোট, সিঙ্গেল একটা ডিস্ক, এটা এবার সিস্টেম করে বানানো হয়েছে। আর ওটা ডুয়াল চ্যানেল এবিএস, তো ওটার সাথে এটা তুলনা করাটা মানে বোকামি ছাড়া কিছু হবে না। হ্যাঁ, সেটা তো আমার কাছে মনে হলো, আর না হলে গাড়ি ওভারঅল ভালো লাগছে আমার, যেহেতু এটা জাপানি গাড়ি, একটা ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই আছে এটা। তাছাড়া এটা জানেন, আমি নিজেও কিন্তু এই বার্গম্যান নেওয়ার জন্য আমি অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। এই ইএক্সটা, হ্যাঁ, জি জি জি। তো পেমেন্ট করার পরে আমি আনবো, আজকে টাকা দিছে, কালকে গাড়িটা আনতে যাবো। এর ভিতরে আমাকে একজন বন্ধু ফোন করে বলতেছে, মানে তুমি কি গাড়ি নিচ্ছ? বলতেছে আমি বার্গম্যান। বলতেছে তুমি পাগল না কি? উনি বলতেছে আমার খালা তো ভাই একটা গাড়ি নিছেন, ওই এক্সডিবি, তুমি ওটা দেখো। সাথে সাথে আমি কি করলাম, বার্গম্যান চালিয়ে দেখলাম ওই সময় একজনের কাছ থেকে। তো আমার কাছে মানে মনে হচ্ছে যে এটার আমার সাথে যাচ্ছে না আর কি, যেহেতু আমি এর আগে অন্য অনেক গাড়িগুলো চালানোর একটা অভিজ্ঞতা আছে হিসাবে। তো টানের ক্ষেত্রে গাড়িটা কেমন যেন আমার কাছে মানে ম্যাচিং হচ্ছে না, মানে আমার মন মতো হচ্ছে না। গাড়িটা ভালো গাড়ি, কিন্তু আমার মন মতো হচ্ছে না। তারপরে ফাশনের বাইকে ফোন করলাম, উনি বলছেন যে মানে আমার এক্সজিবি দেখতে পারেন। তো সাথে সাথে আমি এর পরের দিনে এটা এই বার্গম্যানটা না আনে আমি এটা নিয়ে নিলাম, এক্সজিবি নিলাম। তো আমার কাছে একটা জিনিস লক্ষণীয় যে ইএক্স থেকে আমার কাছে এই গাড়িটাকে বেশি ভালো লাগছে। মানে আপনার এই যে এটা স্ট্রিট না, স্ট্রিট, হ্যাঁ স্ট্রিট গাড়িটা, এটা ইএক্স এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পার্টিকেলস মনে হচ্ছে যেন পিছন থেকে একটা আনইভেন যে রাস্তাগুলো আছে এগুলো বোঝা যাচ্ছে পিছন থেকে মানে লাগে। এটা কিন্তু এই জিনিসটা কম পাইছি আমি। আচ্ছা, এটা সাসপেনশনটা ভালো, সাসপেনশনটা ভালো, হয়তো এটা চাকা ছোট হওয়ার কারণে রাস্তার সাথে মানে এটা এত মানে ইয়াতে লাগে না আর কি, শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই গাড়িটা। যদি এক্সট্রা কিন্তু আরো আপডেট গাড়ি, কিন্তু কেন জানি ওটার কমফোর্ট সাথে আমার এটার কাছে বেশি কমফোর্ট লাগছে মনে হয়। আমি এক্সট্রা চালিয়েছি সেই হিসাবে। আচ্ছা ভাই, তাহলে আমরা এরকম মাঝে মধ্যে ট্যুর দিব এবং ব্লগও করব, খুব ভালো লাগবে আপনার সাথে, এই সব সময় ঘুরবো এই আশা করি আর কি। দোয়া করবেন। ভালো লাগলো আপনার সাথে আজকে টাইমটা অতিক্রম করে। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে আরো ট্যুর দেব, একসাথে ট্যুর দেব। আর আপনার মতো লোক থাকলে তো আমার কাছে এমনি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।